ছোটখাটো প্রতিটা পয়েন্টসে চলে আসছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে যেই মানে আপনারা হাউসের কিন্তু মতামতগুলো শুনেছেন এবং এর ভিত্তিতে আপনাদের এর আগেও এর চেয়ে অনেক বেশি যখন আমাদের পদ্মা সেতু ছিল না তখন যে পরিমাণ চাপ ছিল যানবাহনের, সেই সময়টাই এখানে এই ঘাটে কিন্তু এই জিনিসগুলো ম্যানেজ হয়েছে। সেই অভিজ্ঞতা আমরা যারা এখানে নতুন কর্মরত আমরা ছাড়া আপনাদের সবারই কিন্তু আছে। আপনাদের সেই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে একই সাথে সেই আন্তরিকতাটুকু নিজেদের মধ্যে ধারণ করে কিন্তু আপনারা সবাই এটাকে সুন্দরভাবে সমাধান করার জন্য কাজ করবেন। দু একটা ছোট জিনিস আমি জাস্ট আর একটু ইয়ে করে বলি। বাল্কহেড কিন্তু এই সময় চলবে না, আপনারা জানেন। সেটার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে কিন্তু সেন্টারি নির্দেশনা আছে এবং সেটা আমাদের কার্যকরিত আসবে যে ঈদের দিন সহ ঈদের পূর্ববর্তী 3 দিন এবং ঈদের পরে আরো 7 দিন এই বালুবাহী যে বাল্কহেড গুলো আশপাশের এলাকায় চলবে না। গবাদি পশুর ব্যাপারে আমাদের আসছে ট্রলারের মাধ্যমে যেগুলো হয় সেটা যেন সন্ধ্যার পরে কোনোভাবেই নদী পথে না থাকে সেই জিনিসটা এনশিওর করার জন্য নৌ পুলিশ সহ সংশ্লিষ্ট যারা আছেন সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ইউনো আছে, ইউনো কোথায় ইউনো যেন জিনিসটা নোট ডাউন করে এবং তারা যে যাবে যে ট্রলারগুলো তাদের গন্তব্যস্থল যেন ট্রলারের মধ্যে লেখা থাকে যে সে কোন দিকে কোথায় যাবে, গরুগুলো যে নিচ্ছে যাবে কোথায়। ওয়েদার ফরকাস্টিংটা সবাইকে আমি দেখে নেওয়ার জন্য বলবো। আমরা কিন্তু এখন দেখি যে ওয়েদার ফরকাস্টিংটা খুব ভালো কাজ করে। আমাদের যাদের স্মার্টফোনগুলো আছে বিশেষ করে লঞ্চ পানি সমিতি সহ আপনাদের কিন্তু অনেক আধুনিক হওয়া লাগবে। আপনার যে যানবাহনগুলো যাবে আপনার যদি অগ্রিম ধারণা থাকে যে সেদিনের ওয়েদার কন্ডিশনটা কেমন হবে তাহলে আপনার প্রস্তুতিটা আপনি আর একটু ভালো করতে পারবেন। আর যাত্রীর ব্যাপারটাতে কোনোভাবে টলারেবল না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনি যেটা বললেন এই ডিমান্ডটা আপনার করাটাও আমার কাছে মনে হচ্ছে একদমই ঠিক হয়নি। লঞ্চে যাত্রী সেবার জন্য যে কাজগুলো আপনারা সবসময় করেন, সাথে ঈদ উপলক্ষে তাদের ওঠানামার সিঁড়ি সহ বিশেষ করে বাচ্চারা এবং সিনিয়র সিটিজেন সহ এই জিনিসগুলো শুরু করবেন। ওয়াশরুমের ব্যাপারটা ওখানে ঘাট ম্যানেজমেন্টের সাথে যারা আছেন তারা দেখেন। আমাদের একটা ওয়াশ ব্লক নির্মাণের কাজ শুরু হওয়ার কথা আমি জানি না, আমি বলেছিলাম জেলা পরিষদ থেকে আমাদের একটা ওয়াশ ব্লক ওখানে ঈদের আগে যেন শেষ হয়ে যায় আমরা চেষ্টা করছি। আর এর বাইরে তো মোবাইল কোর্টের কথা আমরা বললামই, এটা আমরা সবসময় করি। এক্সট্রা যেটা হচ্ছে যে কোরবানির পশুর ব্যাপারটা আমরা স্পেশাল কেয়ার নেওয়ার চেষ্টা করবো। মোবাইল কোর্ট চলমান থাকবে, সেটা রাস্তায় চলবে সড়ক পরিবহন আইনে। এছাড়া মোটর বাইকের যে ব্যাপারটা বলি ঈদের সময়টা কিন্তু আমরা এগুলোতে করি। এছাড়াও এই ঈদের আসলে আরো অনেক ম্যানেজমেন্ট আছে, আপনারা জানেন যে শুধুমাত্র এবার যাত্রী আসা যাওয়া বা কোরবানির পণ্য না, এছাড়াও হচ্ছে যে আমাদের ওই চামড়া ম্যানেজমেন্টেরও কিন্তু আমাদের বিশাল একটা এরিয়া আছে যে চামড়া যে এটা হচ্ছে সেটা অন্য জেলায় চলে যাচ্ছে কিনা, চামড়া নষ্ট হচ্ছে কিনা, চামড়া প্রপারলি হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে কিনা, সঠিক দাম পাচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের করা লাগছে আর কি। তো মানে একদিকে না, এবার আমি ওসি যে আছেন গোয়ালন্দ ঘাট থানার এবং হচ্ছে যে নৌ পুলিশের যারা আছেন কোস্ট গার্ডের সাথে আমি কথা বলবো। আপনাদের ভূমিকা অনেক বেশি এবং আমি দেখেছি সবসময় আপনারা খুবই আন্তরিকভাবে কাজ করেন। আপনারা এক্সট্রা অ্যালার্টনেস থাকবেন। আমাদের এডিশনাল এসপি বললো যে ওই দিনগুলোতে উনি নিজেও এই স্পটে থাকে, এটা আমার খুব ভালো লাগলো শুনে। এনএসআই আমাদের কিছু তথ্য দিল, আমরা এনএসআইকে ইয়ে করবো যে তারা যেন প্র্যাকটিক্যালি আরো পরিস্থিতিটা কি হয় সেটা অবজার্ভ করে আমাদেরকে বলে। র্যাব আমাদের অ্যাসিওর করেছে যে তারা যে কোনো ইনফরমেশন দিতে তারা আমাদের সহযোগিতা করবে। সেনাবাহিনীকে আমরা সবসময় সাথে পাই। আমাদের সাংবাদিক বৃন্দ শুধু ক্যামেরা নিয়ে থাকে না, তারা আমি দেখি যে বিভিন্ন রকমের ইনফরমেশন আমি দেখছি, এটা আমার সত্যি কথা বলতে ইয়ে করি না। মোস্ট অফ দেম আর মানে আমি বলবো যে এবং 90% তারা খুবই পজিটিভ জার্নালিজম করে, যেটা আসলে কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা দরকার। খুবই স্মল অ্যামাউন্ট আছে যারা বুঝি যে অন্যদেরকে ভিক্টিমাইজ করার জন্য আমাদের কাছে তথ্য দেয়, সেটা কিন্তু আমরা বলতে পারি যে কারা আসলে কি ইয়েতে দেয়। তো আপনারা এটা অব্যাহত রাখবেন যে তথ্যগুলো আপনাদের কাছে কিন্তু আসে, কারণ আপনাদের যেহেতু প্রচুর ইনফর্মার আছে। আমাদেরকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আপনারা অনেকে যোগাযোগ করে এটা জানাবেন। আমার মনে হয় আমরা যদি সবাই আন্তরিক থাকি, আমাদের যে প্রস্তুতির জায়গাগুলো যদি আমাদের সুসম্পন্ন রাখি, তাহলে মনে হয় অবশ্যই আমরা একটা সুন্দর সবার জন্য আমাদের চাওয়া এতটুকু